দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপ পিয়াল। অনুপ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ কোনো তথ্য আছে কি আপনার কাছে? রাহি, এই মুহূর্তে আমি রয়েছি এভারকেয়ারের সামনে। আপনি জানেন যে আজ বেগম খালেদা জিয়া 12তম দিনের মতন এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন এবং কিছু সময় আগেই 11টার কিছু সময় পরেই হচ্ছে বেগম খালেদা জিয়া এবং বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান এখানে এসেছিলেন রাত 8:30 দিকে, এবং তিনি 11টার কিছু সময় পরে হচ্ছে যে এভারকেয়ার হসপিটাল ত্যাগ করেছেন। এবং তিনি যখন দুপুরবেলা তিনি একবার সকালবেলা তিনি এসেছিলেন এবং রাতে সন্ধ্যার কিছু সময় পরে তিনি যখন এসেছিলেন, ওই সময় হচ্ছে যে এন্ডোস্কোপি, বেগম খালেদা জিয়ার যে এন্ডোস্কোপি করা হয় সেখানের মাধ্যমে যে তার যে হচ্ছে যে অর্থাৎ যে রক্তক্ষরণ, যে অভ্যন্তরীণ রক্তক্ষরণ রয়েছিল, যে জিনিসটা আমরা জানতে পারছিলাম, সেই অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা হয়েছে। এবং বন্ধ হওয়ার পরে এই জিনিসটি এক ধরনের যে আশাজনক সেটি আমরা বলতেই পারি। কিন্তু বেগম খালেদা জিয়ার যে হচ্ছে যে শারীরিক অবস্থা সেটি কিন্তু তেমন উন্নতি হয়নি। এবং আমরা দুপুরবেলা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন যে তিনি যতটা 2-3 দিনের চেয়ে কিছুটা আজকে একটু অবনতি হয়েছে তার শারীরিক অবস্থা। এবং বেগম খালেদা জিয়াকে যে হচ্ছে যে এয়ার অ্যাম্বুলেন্সে করে যে হচ্ছে যে লন্ডনে নেয়ার কথা চলছিল, আমরা জানছিলাম যে কাতারের যে ফ্লাইটটি আসার কথা ছিল এয়ার অ্যাম্বুলেন্সে, সেই ফ্লাইটটির যান্ত্রিক দুর্বলতার কারণে, অর্থাৎ কিছু ত্রুটিগত সমস্যার কারণে হচ্ছে যে সেটি এখন আসতে পারেনি। তারপরে হচ্ছে যে কাতারের যে হচ্ছে যে পরিচালনায় হচ্ছে যে জার্মান থেকে একটি হচ্ছে যে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে কালকে বিকাল 5টায় আসার কথা রয়েছে। এবং তারপরে হচ্ছে যে পরদিন অর্থাৎ রবিবার সকালবেলা বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সার্বিকভাবে এখানে যে কোর কমিটি রয়েছে মেডিকেল টিমের মধ্যে, এবং আপনি জানেন যে ডক্টর জোবাইদা রহমান এবং তিনি রয়েছেন খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায়, তিনি সহ এবং ডাক্তাররা যারা রয়েছেন এভারকেয়ারে তাদের সাথে আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছাবে যে হচ্ছে যে তিনি কতটা ফ্লাই করার জন্য ফিট, তার শারীরিক অবস্থা এবং তার শারীরিক অবস্থার আসলে কি হচ্ছে যে ওরকম পরিস্থিতি আছে কিনা যে ফ্লাইটে ওঠার জন্য যেই সামর্থ্য দরকার সেটি কতটুকু রয়েছে সেটি আলোচনায় উঠতে পারে। তারপরে হচ্ছে যে ফ্লাইটের বিষয়টি আসবে আলোচনায়। এবং আরেকটি জিনিস আমি আপনাকে জানিয়ে রাখি যে এখানে এভারকেয়ারে বেগম খালেদা জিয়া যেই পরিচর্যা রয়েছেন, নিবিড় পরিচর্যা রয়েছেন, সেটি কতটা এয়ার অ্যাম্বুলেন্সে নিশ্চিত করা যেতে পারে এবং তাকে সেখানে কি সেই পরিমাণের যে এখানে যে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে সেটা সম্ভব কিনা, সেই বিষয়গুলো আলোচনায় নিয়েই এবং শারীরিক পরিস্থিতি আলোচনায় নিয়েই হচ্ছে যে তাকে এখান থেকে হয়তো বা আমরা জানি যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে তারপরে এখান থেকে হয়তো বা হচ্ছে যে তাকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা দিতে পারেন। এবং পুরো যে কোর কমিটি রয়েছে তারা আমাদের এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আনুষ্ঠানিকভাবে যদি আমাদের কিছু জানায় রাহি, তারপরে আমি আপনাকে জানাতে পারবো। এই ছিল আমার কাছে এভারকেয়ার থেকে সর্বশেষ। রাহি। অনুপ পিয়াল, আপনাকে ধন্যবাদ।